ভরতপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারে জনসংযোগে আরও নতুন উদ্যম দেখা গেল। শুক্রবারের প্রচারে ময়দানে কার্যত ঝড় তুললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুস্তাফিজুর রহমান। এদিন সিজিরাম পঞ্চায়েতের সোদগ্রোড গ্রাম থেকে তার জনসংযোগ কর্মসূচি শুরু হতেই স্থানীয়দের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায়। মহিলারা পুষ্পবৃষ্টি ও মালা পরিয়ে প্রার্থীকে সাদর অভ্যর্থনা জানান। ঢাকঢোলের বাদ দিয়ে আর গণভেদী স্লোগানে মুখরিত পরিবেশে প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। প্রচারের মাঝে গত 25শে মার্চ অগ্নিকাণ্ডে নিঃস্ব আশরাফুল শেখের পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি যেমন মানবিক মুখ তুলে ধরেছেন, ঠিক তেমনি শাহপুর গ্রামের মসজিদে জুম্মার নামাজ আদায় করে মেতেছেন সৌজন্য বিনিময়ে। বৃদ্ধাদের আশীর্বাদ আর কচিকাচাদের উৎসাহে সিক্ত মুস্তাফিজুর রহমান এদিন মুন্সিপুর গ্রামে মানুষের অভাব অভিযোগের কথা শোনেন, যেখানে তাকে কাছে পেয়ে রীতিমতো মিষ্টিমুখ করেন গ্রামবাসী। ব্লক সভাপতি নজরুল ইসলাম ও জেলা পরিষদের সদস্য বাবুর আলী শেখ ও পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি সেলিম শেখ ও সিজিরাম অঞ্চল সভাপতি আমির হামজা সহ স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে এই মেগা প্রচারের মূল সুরই ছিল উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা। 2011 থেকে 2026 এই 15 বছর ধরে আমাদের মানবিক নেত্রী, আমাদের সকলের প্রিয় নেত্রী, তিনি যে 15 বছর যে পশ্চিমবাংলায় এক গৌরব উজ্জ্বল অধ্যায় তিনি সূচনা করেছেন। আমি ডোর টু ডোর যাচ্ছি এই কারণেই যে আমাদের মানবিক নেত্রীর পরিষেবা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছেছে কিনা সেই খবরটা নেওয়ার জন্যেই আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দরজায় দরজায় আমরা যাচ্ছি। এই কারণে যাচ্ছি যে আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা পরিবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা স্তরের মানুষদেরকে তিনি যে পরিষেবা দিয়েছেন, সেই পরিষেবাগুলো একবার করে তাদের কাছে আলাপ আলোচনার মধ্য দিয়ে একবার নবীকরণ করে দেওয়া, একবার তাদেরকে আর একবার নবীকরণ করে জানিয়ে দেওয়া যে আমাদের মানবিক সরকার বাংলার 10.5 কোটি মানুষের জন্যে এই 15 বছর কী করেছে। এই জন্যেই আমার প্রয়াস থাকবে যে আমাদের 69 নম্বর ভরতপুর বিধানসভায় যতগুলো বাড়ি আছে আমি চেষ্টা করব, জানি না পেরে উঠবো কিনা, প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা দোরগোড়ায় প্রত্যেকটা ছোটোখাটো রাস্তা প্রত্যেকটা অলিতে গলিতে আমি গিয়ে সেই আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, একই দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিপুণ হাতে যে দক্ষ সংগঠকের কাজ করছেন, সংগ্রামের মধ্য দিয়ে আজকে বাংলার মানুষের পাশে আসেন, সেই বিষয়গুলোই প্রত্যেকটা দরজায় দরজায় গিয়ে আমাদের বার্তা পৌঁছে দেওয়াটাই হচ্ছে আজকে প্রার্থী হিসেবে আমার কাজ। এই বিধানসভা তৃণমূল কংগ্রেসের এতটাই শক্ত ঘাঁটি, এতটাই বলিষ্ঠ সাংগঠনিকভাবে আমরা বিরোধী প্রার্থী নিয়ে মোটেই বিচলিত নয়। আমরা প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা বুথে বুথে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে গিয়ে যাচ্ছি যে আমাদের তৃণমূলের সংগঠনটাকে আর একবার ঝালিয়ে নেওয়া এবং ভোটটা বিপুলভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যাতে সাধারণ মানুষ প্রদান করে সেই লক্ষ্যেই যাওয়া। আপনারা দেখেছেন যে এই এত বড় বিধানসভায় বিজেপি বিধানসভা থেকে একটা প্রার্থী খুঁজে পায় না, সুদূর বাইরে থেকে বহরমপুর থেকে তাদেরকে প্রার্থী নিয়ে আসতে হয়। আপনারা ভোটের আরও আগিয়ে আসতে দেন, দেখবেন বিজেপি এরা যতই পশ্চিমবাংলার সঙ্গে দ্বিচারিতা করুক, পশ্চিমবাংলার জনগণকে পশ্চিমবাংলার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার প্রয়াস করুক না কেন, এই বিজেপি 69 নম্বর ভরতপুর বিধানসভায় 262টি খানা বুথে তারা বুথের এজেন্ট দিতে পারবে না। তাই তাদেরকে নিয়ে আমরা চিন্তিত নয়। আর জাতীয় কংগ্রেস এখনও পর্যন্ত তারা বিবেচনাই করতে পারেনি যে তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে কাকে প্রার্থী করা যায়। তাই কংগ্রেসও আজকে ক্ষয়িষ্ণু একটা দল, তাদের কোনো গ্রাসরুটের সংগঠন নাই, তাদের কর্মী নাই, তাই বিরোধী দল নিয়ে আমাদের চিন্তাভাবনা নেই। আমরা আমাদের দলকে কি করে এই ভোটের প্রাক্কালে সংঘবদ্ধ করে ভোট বৈতরণী পার করব এবং বিপুল ভোটে জয়যুক্ত হয়ে সেই বিজয়ের সার্টিফিকেট আমাদের সকলের প্রিয় নেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দেশনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই সার্টিফিকেটটা সমর্পণ করে দেওয়াটাই আমাদের অভিষ্ট লক্ষ্য। আমাদের ঘণ্টাখানেক আগে একটা খবর পৌঁছালো, আপনি যে এলাকায় বসবাস করেন সালু পঞ্চায়েতে, সেখানে কোনো একটা কারণবশত দাদা কি ভাই এরকম একটা খুন হয়েছে, বিষয়টা কতটুকু জানেন? হ্যাঁ, আমিও প্রচারের মধ্য দিয়েই আমি জানতে পারলাম যে একজন নিজেরই পরিবারের পারিবারিক দ্বন্দ্বে, জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বে আমার ভরতপুর 2 নম্বর ব্লকের শালু অঞ্চলের একজন ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন এবং সেই ব্যক্তির নাম হচ্ছে শুধু মাঝি।
প্রায় 50 বছর বয়স। তো এটা সত্যি খুব অনভিপ্রেত ঘটনা। এই ঘটনায় আমরা নিন্দা করি এবং সেই সঙ্গে সঙ্গে সেই মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করে আমরা দলের পক্ষ থেকে তার প্রতি সমবেদনা জ্ঞাপন করি, তার পরিবারের প্রতি। বিগত পঞ্চায়েত ভোটে দেখেছিলাম আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য অনেক পঞ্চায়েত হাতছাড়া হয়েছে। তো সেই গোষ্ঠীদ্বন্দ্ব কি এই বিধানসভাতে কোনো এফেক্ট পড়বে মনে করছেন? পঞ্চায়েত আর এই বিধানসভা এই দুটো ভোটের মাঝখানে ব্যবধান 3 বছর। তো 3 বছরে আমরা সাংগঠনিকভাবে অনেক দূর আগিয়ে আজকের দিনে এই বিধানসভার 2টি ব্লক, 1 নম্বর এবং 2 নম্বর ব্লক, গোষ্ঠীদ্বন্দ্বের কোনো জায়গায় কোনো লেশ মাত্র নাই। তাই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আমরা বিচলিত নই। আমরা সকলেই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ যে সমস্ত ভোট মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুকূলে আমরা ভোট করব। আজকে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছেন, কতগুলো গ্রাম ঘুরবেন আর কতগুলো পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বলে মনে করছেন? দেখুন, আমরা আজকে শিশগ্রাম অঞ্চলে আমাদের প্রার্থী মোস্তাফিজুর রহমান সুমন দাকে নিয়ে এসেছি আমরা এখানে এবং আমরা আশা করছি এই গ্রামটা বা এই অঞ্চলে প্রত্যেকটা প্রান্তে, প্রত্যেকটা অলিগলিতে আমরা প্রত্যেকটা মানুষের কাছে আমরা যাব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেটাকে সামনে রেখে আমরা কিন্তু মানুষের দোরগোড়ায় গিয়ে আমাদের প্রার্থীকে নিয়ে গিয়ে পরিচয় ঘটাচ্ছি। এবং আমরা আশাবাদী যে ভরতপুর বিধানসভায় যে 12টা অঞ্চল, প্রত্যেকটা অঞ্চলে সাংগঠনিকভাবে তৃণমূল এখন ভীষণ শক্তিশালী। আপনারা জানেন 2021-এর নির্বাচনে সুমন ভাই এবং আমি, যদিও আমাদের কোনো সেভাবে পদ ছিল না, তাতেও কিন্তু দুজন মিলে আমরা 2021-এর যিনি প্রার্থী ছিলেন বিধায়ক, তাকে কিন্তু আমরা বিপুল মার্জিনে জয়লাভ করেছিলাম। তো এখন তো আমরা দুজনে অনেক পরিণত, পরিপক্ত এবং সেই টাইমে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা 2 জন মিলে আর কি 2 ব্লকের আমাদের তখন নাম ছিল জয়বীরের জুটি। তা সেই জয়বীরের জুটি যদি আমরা ঠিক জায়গায় এখনও পর্যন্ত আছি এবং আগামী দিন আমরা এটাই মনে করি দুজন যদি আমরা সংঘবদ্ধভাবে 2 ব্লকে লড়াই করি, এখানে কোনো বিরোধী টিকবে না বা কোনো গোষ্ঠীতন্ত্র স্থান আমাদের এখানে পাবে না। এবং আমরা আশাবাদী যে মার্জিনে আমরা এখানে জয়লাভ করাইতে পেরেছিলাম বিধায়ককে বিগত দিনে, আগামী সুমন ভাইকে আমরা তার ডবলের বেশি মার্জিনে জয়লাভ করাবো, এটা আমি নিশ্চিত। একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে আপনি প্রার্থী হতে পারেননি বলে আপনার মন খুব খারাপ এবং আমাকে দেখে কি মনে হচ্ছে আমার মন খারাপ? ঘাটতি থাকছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আচ্ছা, আমার কি মনে হয়েছে যে কোনো জায়গায় ঘাটতি আছে বা প্রার্থী তো একজন হবে। সুমন ভাই তো তার বক্তব্যে কিছুক্ষণ আগে আপনাদের বলে গেল যে আমরা প্রার্থী, আমি সুমন টারজান দুজনে মিলে আমরা প্রার্থী। তো আমিও সেটাই মনে করি, যেহেতু আমাদের জয়বীরের জুটি যেই প্রার্থী হলো আমরা কিন্তু এক। আর আমার মুখ দেখে বা আমার প্রচার দেখিয়ে বা আমার রণকৌশল দেখে আপনাদেরকে মনে হচ্ছে যে আমার মন খারাপ। কোনো মন খারাপের জায়গা নেই। দল যাকে প্রার্থী দেবে তৃণমূল দলের সেই প্রার্থী এবং তার সঙ্গে আমরা সকলে আছি। এই রেজাল্ট আপনার ভোটের পরে পাবেন যে আমরা কত পরিমাণ ভোটে আমাদের প্রার্থীকে আমরা জয়লাভ করিয়েছি। আপনি কত লিড দিতে পারবেন বলে মনে করছেন? আমরা ভরতপুর বিধানসভা টাইম না, সুমন ভাই ব্লকের সালার ব্লকের বিষয়টা বলবো। আমাদের ব্লকে আমরা বিগত দিনে 5টি পঞ্চায়েত যেটা ছিল 23,500 লিড দিয়েছিলাম। এখন আশা করছি আমরা 30 থেকে 35,000 ভোটে ভরতপুর 1 থেকে আমরা লিড দেবো। এটা ভোটের পরে মিলে নেবেন। 21 সালের প্রচার আর 26 সালের প্রচার কতটা পার্থক্য মনে হচ্ছে? দেখুন, 21 সালের যে প্রচারটা ছিল আপনাদেরকে আগেই বলেছি, সুমন ভাই কোনো পদ ছিল না, আমি ছিলাম যুব সভাপতি। এখন সুমন ভাই ব্লক সভাপতি, আমিও ব্লক সভাপতি। অতএব আমরা সেই 21-এর পর থেকে সাংগঠনিকভাবে ধরেন অনেক পরিপূর্ণ এবং আমরা প্রত্যেকটা প্রান্তে মানুষের সঙ্গে 5টা বছর আমাদের যারা প্রধান অঞ্চল প্রেসিডেন্ট নেতৃত্ব সবাই কিন্তু মানুষের সঙ্গেই ছিল। আপনারা এসআই থেকে আরম্ভ করে প্রত্যেকটা বিষয়ে আপনারা লক্ষ্য করেছেন, কোনো রাজনৈতিক দল কিন্তু মাঠে ময়দানে আপনারা দেখতে পাননি, কিন্তু এখন পাবেন যেহেতু ভোটের সময়। একটু আগেই তো সুমন ভাই বলে গেল যে বাইরে থেকে প্রার্থী নিয়ে আসতে হচ্ছে। আমাদের দাবি ছিল যে আমাদের ঘরের ছেলেকে আমাদের প্রার্থী করতে হবে, যাকেই প্রার্থী করবে কিন্তু আমাদের বিধানসভার মানুষ হতে হবে। তো সেই বিজেপি বহিরাগত, এখন কংগ্রেস তো ক্ষয়িষ্ণু দল, তারা চেষ্টা করছে আমাদের যারা তৃণমূল কর্মী বা নেতৃত্ব তাদের মধ্যে একটা ফাটল ধরেই যদি কিছু অংশ ভোট আমাদের তোলা যায়, কিন্তু সেগুলো বালি এটা ভরতপুর বিধানসভায় এখন বর্তমানে সেটা হবে না। এখন আমরা যৌথভাবে লড়াই করে আমাদের প্রার্থীকে যেতে। এসআইআরে অনেক নাম বাদ যেতে পারে আশঙ্কা করছে অনেকে, সেটা কি নির্বাচনে কোনো প্রভাব পড়বে? না, এসআইআরের শোনা নির্বাচনের প্রভাব আমাদের বিজেপি দল যেভাবে এসআইআরের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে, ভরতপুর বিধানসভায় আমাদের এসআইআরের নাম খুব বেশি বাদ যায়নি। সেই জন্য আমাদের এই বিধানসভায় যাতে এই লিস্ট পাবলিশ না হয় সেই জন্য বিজেপি সরকার চেষ্টা করছে। সেটা শুধু এখানে নয়, তারা চাচ্ছে তো এসআইআরের মাধ্যমে ম্যাক্সিমাম নামটা বাদ দিয়ে তারা নির্বাচনে ফয়দা
তোলার একটা চেষ্টা করছে, সেটা কিন্তু পারবে না। মানুষ তাদের যে কৌশল বাংলাকে শেষ করার, তাদের যে পরিকল্পনা, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাবার তাদের যে প্রয়াস, সেটা মানুষ ব্যর্থ করবে। ঠিক আছে।